মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসে আজম বা মানে বেশরো সামা মদদে কেবলা ইদি মদদে কাবায়ে ইমাম মদদ মদদে বহক খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد সাইয়্যিদেনা কোন শব্দ? সাইয়্যিদেনা কয় আকার ক? একটু হ্যাঁ না বলেন না। হ্যাঁ, কয় আকার ক? আর কি হলো? কয় আকার ক কি হবে? আর কয় আকার ক যদি পড়ে তো কি হবে? আকার একার ফরক কি সাইয়্যিদ পার্থক্য ঘটলো? হ্যাঁ, কয় আকার ক কা, কয় আকার ক, কয় আকার ক কে, আকার একারে কত ভুল আর ঠিকের ব্যাপার আছে, বুঝতে পারলেন তো? হ্যাঁ, সাইয়্যিদেনা এটা কোনো মানি হয় না। সাইয়্যিদেনা মানে সর্দার। সবাই বলবেন যখন দরুদ পড়বেন সাইয়্যিদেনা, কি বলবেন? একার আকার লাগাবেন না ইয়াতে, একার সাইয়্যিদেনা। এই ভুলটা হবে না। ওয়ালা আরেকটা শুনেন, ওয়ালা আলে না, ওয়ালা আলে পড়ি আমরা, ওয়ালা আলে না, ওয়ালা আলে। কথা বুঝতে পারলেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী যদি না আসিতেন আল্লাহর তো অজানা, নবী যদি না আসিতেন আল্লাহর তো আর বান্দাকে দিলেন তার ঠিকানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন, পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন। যতগুলা জিনিস সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, পয়দা করেছেন, তার মধ্যে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। রব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে
আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফাকরাতুল আলম আব্দুল্লাহ নাউম তারা মা আমিনার কলেজার টুকরা মক্কি মাদানী কোরাইশি জনাব আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। উঁচু আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা সর্বোচ্চ মর্যাদা পেয়েছি আশরাফুল মাখলুকাত হয়েছি নবীর কারণে। কার কারণে বললাম? নবীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, কেননা সৃষ্টির সেরা আমাদের রাসূলুল্লাহ। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় নবীকে পেয়ে আমরা কালমা পেয়েছি। কালমা পড়ে ইমানদার হয়েছি। ইমানদার হয়ে মহামূল্যবান কোরআনে মাজিদ বুকে পেয়েছি। জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কারণে আমরা এই চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এর নিয়ামত পেয়েছি। চোখ, মুখ, নাক, কান, হাত, পা, সমস্ত নিয়ামত নবীর কারণে পেয়েছি। নবীর কারণে বাপ মা পেয়েছি। নবীর কারণে পরিবেশ পেয়েছি। নবীর কারণে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত সৌন্দর্যময় নিয়ামত পেয়েছি। নবীর কারণে আমরা পান করার খাবার অনেক নিয়ামত পেয়েছি। আমি একটা কথা বলি, আমার মুখ থেকে বক্তব্যটা হয়তো কোনো জায়গায় শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ পয়দা করলেন ইবাদত বান্দিগির জন্য, শুধু ইবাদত বান্দিগির জন্য। তো জিনেরাকে আল্লাহ পয়দা করেছিলেন আগুন থেকে। 1,25,000 বছরে দুনিয়াতে আমাদের মতো প্রকাশ্যে চলাফেরা করিয়ে ইবাদত বান্দিগি করিয়ে নিয়েছিলেন। তারা নিজেরা মারামারি, হানাহানি, কাটাকাটি করেছিল, নিজের ধ্বংস নিজে এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, আমি আদমকে তৈরি করে আমি প্রথম খলিফা নবী করে দুনিয়াতে পাঠাবো। কথা বুঝতে পারলেন? প্রত্যেকটা কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ। প্রথম খলিফা নবী করে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল, সমস্ত জিনেরাকে পর্দায় হটিয়ে দাও, পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপ ঝাড়ে পাঠিয়ে দাও। আশরাফুল মাখলুকাত এ মানুষ যেন জিনকে দেখতে না পায়। তাদেরকে গোপন করার পর আল্লাহ দুনিয়া থেকে মাটি নিয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর জান্নাতে রাখার পরে তিনার ভিতরে রূহ দিলেন। প্রথম খলিফা নবী করে রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন, মানে পাঠিয়েছেন। তো জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড্ডি। কি বললাম ভাই? তো বেরাদার, জিনেরাকে পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য, জিকির আজকারের জন্য। জিনেরা এখনো আছে, আল্লাহর ইবাদত বান্দিগি করছে, কিন্তু ওরা খাচ্ছে গোবর আর হাড্ডি, হাড়, গিদ্দ, গোবর, নোংরা জিনিস ওদের জন্য খাবার। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ খাবার দিয়েছেন। ভাত, রুটি, ছাতু, তাই তো, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, কত রকমের ফল, কত রকমের তরল জিনিস, মধু, পানির, আপনার পানি, কোনটার কেমন স্বাদ, কোন নিয়ামতের কেমন স্বাদ, সব বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের মুখে দান করেছেন। আচ্ছা, এই মুখ দিয়ে যদি আল্লাহর জিকির আজকাল না করি, যদি আল্লাহর প্রশংসা না করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? একটু জোরে বলেন। তো আল্লাহ যদি নারাজ হয়ে যান যে আল্লাহর নিয়ামতের ওপরে আমরা চলাফেরা করছি, জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি, তো আল্লাহর নিয়ামত
এই মুখ দিয়ে খাচ্ছি, পান করছি, আর এ যদি আল্লাহ জিকির না করি তা আল্লাহ নারাজ হবেন। তা আল্লাহ যদি নারাজ হয়ে যান তা আমাদের লাভ না লস? লস। লস হলে কোথায় যেতে হবে একটু বলে দেন। জাহান্নাম। ভয় লাগছে বলতে? হ্যাঁ, আমি একদিন বিনা অজুতে চলে গেছিলাম স্টেজে। যাওয়া নাজায়েজ হারাম নাই, বক্তব্য করা নাজায়েজ নাই, হারাম নাই। কি বিনা অজুতে চলে যাওয়ার পর মন শুধু খাঁচার মাচার করলে, সেদিন করে এলাম, বলে না, পাক পবিত্র সব দিক দিয়ে হতে হবে। বেশক। হাজার হাজার মানুষ বলবে হুজুর দোয়া করেন, তো আমার মনটাকে পবিত্র করে দোয়া করতে হবে নাকি বাবু? অজু করে স্টেজে আছে। আপনাদের এই স্টেজে শুধু বলছি না, আমি আমার স্টেজে কোনো দিন এ কথা আমার মুখ দিয়ে বেরোয়নি। 37 বছর থেকে আল্লাহ বক্তব্য করাচ্ছেন। আজকে বলছি, দুঃখ নিয়েন না। কতজন অজু করে স্টেজে এসছেন বক্তব্য শুনতে? একটু হাঁটু হবেন? অজু করে, একদম উজু করে। একটু হাত উঠান না। কতজন অজু করে এসছেন আমি দেখতে চাই। উঠাও। আজ পবিত্র মাজলিসে এসছেন, যদি অজু করে আসতেন খুশুর সাথে, জি আল্লাহর খাস রহমতের মধ্যে ডুব দিতে এসছেন, তো আল্লাহ কত খুশি হতেন। আবার বিয়ে যখন করতে যাবে, ধর মাথায় পাগড়ি, মুখে রুমাল, অজু করে। আপনাদের দিকে বিয়ে করতে যায় মাথায় পাগড়ি, মুখে রুমাল দিয়ে, একটু হ্যাঁ বলতে হবে। একটু হ্যাঁ বলেন না। বাবা বলছে হ্যাঁ, মুখে রুমাল দিয়ে গেছিলেন, একটু হাত উঠান তো দেখি। তার বেলা হবে না। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য এটাই, দিলের পরেজগারিটা একটা আলাদা জিনিস। ভালো জায়গায় ভালো মজলিসে যাবো তো অজু করে যাব, সবাই বলেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আমার বাবার জন্য দান করছি, যে হুজুর দোয়া করেন, তো হুজুর অজু করে আছে দোয়া করলে, আর আপনি দোয়া করলেন না, আর এই দোয়া যাইতে 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 আপনার কাছে যাই চাচ্ছে কি? আর অজু করা যদি থাকতো তো রিজার্ভ ফুল। খুব সাবধান। এই পার্টিটার কথাগুলো একটু মনে রাখেন। মানুষ ভালোবাসে বলেই তো 37 বছর থেকে ডাকছে। এক একটা গ্রামে তো 20 বার, 25 বার, 30 বার, 50 বার জালসা হচ্ছে। এখানে এই মোমিনটোলা এই আড়াইডাঙ্গাতে তো কম করে 20-25 বার হবে নাকি মামু? অনেকবার। 20-25 বার। মানুষ ভালোবাসে কেন? হক কথাটা বলি, সত্য কথাটা বলি, মানুষ যেন আসল জায়গাতে যেতে পারে বলি। अंधेरे में दिल की चिरागे मोहब्बत किसने जलाया सवेरे सवेरे इबादत का सादात सवेरे सवेरे इबादत का सादात सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे उठो मोमिनो भर लो उठो मोमिनो भर लो रहा मसदावर अल्लाह ने भेजे हैं सवेरे सवेरे। तो আশরাফুল মাখলুকাত আমরা কত রকমের নিয়াত দিয়েছেন খাবার পান করার, খেয়ে পান